পলিটি, গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, রাইটস, ইস্যুস এটসেট্রা, মানে ইন্ডিয়ান পলিটি। তো এরপরে আমরা অবভিয়াসলি বুক লিস্ট ভিডিও আসবে, তো এই ভিডিওটার পরে ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, পভার্টি, ইনক্লুশন, ডেমোগ্রাফিক্স, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভস এটসেট্রা। এটা হচ্ছে আমাদের স্পেশালি হচ্ছে ইকোনমি, এবং তার সাথে গভর্নমেন্টের যে স্কিমগুলো চলে, স্পেশালি সোশ্যাল সেক্টর স্কিম, ইকোনমিক স্কিম, তো সেই স্কিমগুলো এই সেক্টরের মধ্যে পড়ে যায়। এরপর আসে জেনারেল ইস্যুস অন দ্য এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার স্পেশাল সাবজেক্ট স্পেশালাইজেশন। মানে হচ্ছে এটা তোমাদের বেসিক নলেজ থেকেই কভার হয়ে যাবে, এটার জন্য তোমাদের সাবজেক্ট স্পেশালাইজেশনের দরকার নেই। যেটুকু আমরা স্কুল কলেজে এনভায়রনমেন্ট যেটুকু পড়েছি সেটুকু দিয়েই হয়ে যাবে। তো এখানে এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এই সমস্ত টপিক জিজ্ঞেস করা হয়ে থাকে। আর লাস্ট টপিক দ্যাট ইজ হচ্ছে জেনারেল সায়েন্স। তো জেনারেল সায়েন্সে বেশিরভাগ এখনকার দিনে ইউপিএসসি কোশ্চেন যদি আমরা দেখতে পাবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শনটা বেশি আসছে। টেকনিক্যাল কোশ্চেন লাইক ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, এই ধরনের কোশ্চেনই বেশি আসে। জেনারেল সায়েন্সের কোশ্চেন আসলেও খুবই কম, 10টা কোশ্চেন যদি এসে থাকে তাহলে অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 2 থেকে 3টে হয়তো সায়েন্স অ্যান্ড টেক থাকে, 7-8টা কোশ্চেনই টেকনোলজিক্যাল থাকে। তো এইখানে এই হচ্ছে টোটাল আমাদের এই 7টা টপিক রয়েছে, যে 7টা টপিকের ওপরে জিএস পেপার 1 থাকে, যার উপর বেস করে আমাদের নাম্বারটা কাউন্ট হয়ে থাকে।